21শে জুলাই তৃণমূলের মহাসমাবেশের দিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কলকাতায় যেন কোনো যানজট না হয়। শুক্রবার এমনই কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শনিবার সকালে দেখা গেল শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। গড়িয়া থেকে ঠাকুরপুকুর বিভিন্ন জায়গায় ট্রাফিক গার্ডের সঙ্গে কথা বলেন তিনি। কলকাতা পুলিশ কমিশনার তিনি আজ রাজপথে এবং বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করছেন, বিভিন্ন ট্রাফিক গার্ড দেখতেই পাচ্ছি আমরা। ইতিমধ্যেই তিনি ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনস্থ জোকার মোড়ের কাছে তিনি এসছেন এবং পাশেই ডায়মন্ড হারবার পুলিশ জেলা রয়েছে, পাশাপাশি তিনি বারুইপুর পুলিশ জেলা এবং গড়িয়া ট্রাফিক গার্ডের যে সংযোগস্থল সেখানেও গিয়েছিলেন। গতকালও তিনি বিভিন্ন জায়গায় গেছিলেন। ইতিমধ্যেই তিনি যেটা জানালেন, হাওড়া পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বারুইপুর পুলিশ জেলা এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার সঙ্গেও তারা সমন্বয় রেখে এই কাজ করবেন এবং যাতে কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে কলকাতা পুলিশ সঠিকভাবে সচল রাখতে পারে কলকাতাকে, সেই চেষ্টায় কিন্তু তারা চালাবেন। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার দিয়েছেন, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে। কিছু যেহেতু এটা অর্ডারে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তার জন্য এক্সট্রা ম্যান পাওয়ার, সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট, এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে, যাতে কোনো রকম কোনো ইনকনভিনিয়েন্স না হয়। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের মহাসমাবেশে যোগদানের যে মিছিল, তা নিয়ে সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কড়া নির্দেশ, 21শে জুলাই সোমবার সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। তারপর আর কোনো মিছিল কলকাতায় ঢুকতে পারবে না। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কলকাতার কোথাও যেন যানজট না হয় তা পুলিশকে নিশ্চিত করতে হবে। আবার সকাল 11টার পর মিছিল যেমন এগোয় তেমনই এগোবে। পাশাপাশি বিচারপতির নির্দেশ, কলকাতা হাইকোর্ট থেকে 5 কিলোমিটারের মধ্যে যেন সাধারণ মানুষের অফিস যেতে কোনো অসুবিধা না হয়, কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে হবে। ব্রিগেডের সভা করার যোগ্যতা নেই, তাই তৃণমূল দাদা আবেগের কথা বলছে। কোর্টকে যদি অস্বীকার করে তাহলে কোর্টের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। যান আটকে দেবে তো পুলিশ, যারা আসবে তারা এমন কিছু যানজট করে না, কিন্তু পুলিশ কত রাখবে রাস্তায়? যান নিয়ন্ত্রণ করার জন্য নাকি জট করিয়ে দেওয়ার জন্য? প্রশাসন রাস্তায় জট পাকিয়ে দেয় যাতে লোকে মনে করে উড়ি পাওয়া কি বিশাল মিটিং হচ্ছে। 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিশাল সমাবেশ, কাতারে কাতারে মানুষ। কলকাতা যেন হয়ে ওঠে মিছিল নগরী। সেই সঙ্গে শহরের প্রাণকেন্দ্রে যান চলাচল কার্যত স্তব্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। প্রতি বছর 21শে জুলাইয়ে এই ছবিটাই দেখা যায় শহরে। কিন্তু যানজটের আশঙ্কা সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রস্তাব দেন, রাজ্য সরকার নির্দিষ্ট একটা জায়গা ঠিক করে রাখুক যেখানে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি হবে। প্রাথমিক পর্যবেক্ষণে বিকল্প জায়গার উল্লেখ করেন বিচারপতি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকেও মুচলেকা দিয়ে বলতে হবে যে তারা সামনের বছর থেকে ব্রিগেড, শহীদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও কর্মসূচি করবে। কিন্তু 2026-এ কি সভাস্থল বদলাবে তৃণমূল? 21শে জুলাই তো আমাদের আবেগে জড়িত। 21শে জুলাইটা তো তাৎপর্যই আলাদা। ফলে আসবেন, দেখুন দলে দলে আসবেন মানুষ। এবং এটা সত্যি তো, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দ্য লিডার অফ দি ম্যাসেস। তিনি মাস লিডার, তিনি তার জনপ্রিয়তা যে জায়গায়, তিনি একজন মাস লিডার, তাকে শুনতে আসবেই সবাই। এদিন ধর্মতলায় 21শে জুলাইয়ের সভামঞ্চ পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার। পুলিশের পদস্থ কর্তারা আছেন এখানে, নিরাপত্তার ব্যবস্থা এবং পরিকাঠামো কিভাবে তৈরি হচ্ছে, সবকিছু যেভাবে নিয়ম মেনে চলা হচ্ছে কিনা সবকিছুই দেখছেন। এবং মঞ্চ বাঁধার কাজ তদারকি করার জন্যে তৃণমূলের বেশ কয়েকজন নেতৃস্থানীয় নেতা রয়েছেন। সামনে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের কমিশনার, তিনি এসছেন, মনোজ ভার্মা, তিনি চলে এসছেন এখানে। সোমবারের জন্য হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ। 21শে জুলাই রাস্তায় বেরিয়ে যানজট সংক্রান্ত বা কোনো সমস্যায় পড়লে এই নম্বরে সাহায্য চেয়ে ফোন করা যাবে। নম্বরগুলি হল 1073 98308 11111, 98300 10000। হিন্দল দে, ঝিলাম করঞ্জাই ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।